শুরু হয়ে গিয়েছে সৌদি আরবের দোকানে দোকানে পুলিশের তল্লাশি। সেখান থেকে আটক করা হচ্ছে বহু সংখ্যক বাংলাদেশিকে। সৌদি আরবের 12 রকম দোকানে চেক শুরু করেছে সৌদি পুলিশ। নতুন আইন অনুযায়ী চশমা, ঘড়ি, বাড়ি, গৃহ নির্মাণ সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, গাড়ির শোরুম, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ চালিত সামগ্রী, হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম, চকলেট, মিষ্টান্নের দোকান, রেডিমেড কাপড়ের দোকান, ক্রোকারিজ সামগ্রী, কার্পেট, ফার্নিচার ও ডেকোরেশনের দোকানে কাজ করতে না পারলে অনেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক বেকার হয়ে যাবে। ভিশন 2030 অনুযায়ী 2020 সালের মধ্যে 9% হারে বেকারত্বের হার কমানোর উপর জোর পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। 2030 সালের মধ্যে হার 7% পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে তাদের। দেশটির সরকার আরও ঘোষণা দিয়েছে 2020 সালের মধ্যে 12 লাখ কর্মসংস্থান জাতীয়করণ করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন উপরের 12টি খাতে যেসব বাংলাদেশি শ্রমিকদের কাজ করার কথা ছিল, তারা যদি এখনো কাজ করে থাকেন তাহলে এখনই সেই কাজটা থেকে বিরত থাকুন, কারণ পুলিশে কিন্তু তল্লাশি চলছে আর এখান থেকে আটক হলে রক্ষা পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই আমরা চাই না আমাদের প্রবাসী ভাইয়েরা এরকম কোনো কাজ করুক এবং আমাদের বাংলাদেশের নাম বদনাম করুক। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের নিউজ 24 ইনফো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।